পরম বৈষ্ণবী মা তারার কৃপায় আজকে কাঁদা গ্রাম নিবাসী পূর্ণচন্দ্র দাস নাকি পূর্ণচন্দ্র দাসের বাসগৃহে আমরা শুভ দামোদর মাসে ভগবান দামোদরকে প্রজ্বলিত প্রদীপ নিবেদন মহা অনুষ্ঠানে আমরা আজকে সকলে সমবেত হয়েছি। তো এই দামোদর মাসে দামোদরের জন্য অনেক বিধিবিধান রয়েছে, কিন্তু শ্রেষ্ঠ এই মাসে সেবা হচ্ছে দামোদরের উদ্দেশ্যে প্রজ্বলিত ঘৃত প্রদীপ নিবেদন। এটা হচ্ছে এই মাসে শ্রেষ্ঠ সেবা। এই মাসে যদি আমরা দামোদরকে প্রদীপ নিবেদন করি, এই মাসে যদি আমরা ভক্ত সেবা প্রদান করি, এই মাসে যদি আমরা দামোদরের লীলা কথা শ্রবণ কীর্তন করি, এই মাসে আমরা যদি দামোদরের উদ্দেশ্যে পরমান্ন নিবেদন করে পরমান্ন রান্না করে নিবেদন করি, তাহলে কি হয়? শাস্ত্রে বলা হয়েছে যে সুমেরু পর্বত পরিমাণ, সুমেরু পর্বত মানে কত উঁচু বুঝতে পারছেন? সুমেরু পর্বতের উচ্চতা কত? হাজার হাজার ফুট সুমেরু পর্বতের উচ্চতা। সুমেরু পর্বতের মতো সোনা দানের ফল আমরা লাভ করি, যা সারা পৃথিবীতে এই সুমেরু পর্বতের মতো সোনা বোধহয় সংগ্রহ করলে পাওয়া যায়। কিন্তু আমরা যদি আমাদের উদ্দেশ্যে দামোদরের কিছু সেবা আমরা সম্পাদন করি, তাহলে এই সুমেরু পর্বতের মতো আর কি হবে? আমরা দামোদরের শ্রী চরণে আমরা শুদ্ধ প্রেম ভক্তি লাভ করতে হবে। শুদ্ধ প্রেম ভক্তি যেটা লাভ করবে আমাদের এই জগতে আর কিছু চাওয়া পাওয়ার বিষয়বস্তু বলে কিছু থাকে না, সেই শ্রেষ্ঠ বস্তু আমরা লাভ করতে পারব। তো সেই জন্য আমরা আজকে এই পূর্ণচন্দ্র দাসের গৃহে আমরা আজকে সমবেত হয়েছি। এইখানে ফেলে গেলে দিকে চলে না, এইখানে থাক, এইখানে থাক, এইখানেই থাক। হ্যাঁ, ওইখানে দেখতে খালি হবে, বহুত কাজ করে। তো এই দামোদরের লীলাকে কেন্দ্র করে সত্যব্রত মুনি 8টি শ্লোক রচনা করেন। এই সত্যব্রত মুনি ছিল অত্যন্ত পরম ভক্ত। তিনি এই দামোদরের লীলাগুলোকে তিনি ঘরে বসে দর্শন করে এই শ্লোকগুলো রচনা করেছেন। তিনি এত উন্নত স্তরে ভক্ত ছিলেন যে তিনি ধ্যানের মাধ্যমে এই দামোদর লীলা দর্শন করছেন আর এই শ্লোকগুলো তিনি রচনা করেছেন। তো তিনি দর্শন করতে করতে প্রথমে যে শ্লোকটা রচনা করছেন সেই শ্লোকটি হচ্ছে নমামি চিদানন্দরূপম লসৎকুণ্ডলঙ্গো তুলে ভজমান নমামি চিদানন্দরূপম লসৎকুণ্ডলঙ্গো তুলে ভজমান যশোদা ধিয়ালুখা লাঘবমান
পরাম দৃষ্টমাত্রা তত দ্রুত গোপাল। তো এটি প্রথম শ্লোক সত্যব্রত মুনি রচনা করেছেন। কিভাবে? তিনি তার গৃহে বসে চিন্ময় দৃষ্টিতে দর্শন করতে করতে তিনি এই শ্লোকগুলো লিখছেন। কি দর্শন করছেন? বলছেন, যিনি সচ্চিদানন্দ স্বরূপ, যিনি সৎ, চিৎ এবং আনন্দময়। তাহলে সৎ, চিৎ, আনন্দময় কে হতে পারে? সৎ অর্থাৎ কথা হচ্ছে নিত্য, চিৎ অর্থাৎ কথার অর্থ হচ্ছে পূর্ণ জ্ঞানময়, আর আনন্দময় হচ্ছে নিত্য আনন্দময়। এই সৎ, চিৎ, আনন্দময় কার স্বরূপ? ভগবান কৃষ্ণের স্বরূপ। তাই প্রথমেই তিনি সচ্চিদানন্দ রূপ ভগবান কৃষ্ণকে তিনি তার প্রণাম নিবেদন করছেন, বলছেন নমামি। তাই হচ্ছে তারপর কি বলছেন? যার কর্মযুগলে তিনি কি দেখছেন? যার কর্মযুগলে কি হচ্ছে? কুণ্ডল আন্দোলিত হচ্ছে। তো কুণ্ডল মানে কি? কুণ্ডল কানের দুল, কানের দুল। তো কানের দুল আন্দোলিত হচ্ছে। কখন আন্দোলিত হচ্ছে? মা যশোদা যখন দেখলেন যে তার কৃষ্ণ তার প্রতিবেশীদের বাড়িতে গিয়ে তিনি মাখন চুরি করে খেতে যাচ্ছে। এবার তার ব্রজবতীরা মাঝে মধ্যে মা যশোদাকে তারা কমপ্লেন করতে আসছে, তুমি তোমার কৃষ্ণকে তুমি ভালো করে সামলাও। কৃষ্ণ আমাদের বাড়িতে গিয়ে আমাদের মন্থন করা ননি খেয়ে আসছে, খেলে তাকে সহ্য করা যায়। বলছে ননি তো খেয়ে আসছে, বন্ধুদেরকে খাওয়াচ্ছে, বাঙালদেরকে খাওয়াচ্ছে, শেষে আবার ননির ভাণ্ডটাকে ভেঙে চলে আসে। শুধু তাই করছে না, বলছে আমাদের বাড়িতে যে বাচ্চাগুলো থাকে সেই বাচ্চাগুলোকে ঘুমোচ্ছে, চিমটে কেটে কাঁদিয়ে পাঠিয়ে আসছে। তো তোমাকে আমরা কিন্তু এই কমপ্লেন দিয়ে গেলাম, তুমি কিন্তু তোমার কৃষ্ণকে তুমি কিন্তু ভালোভাবে তুমি সামলে রাখো। আর মা যশোদা বলছে না, আমার কৃষ্ণ তো আমার কাছেই ঘুমিয়ে থাকে, আমার কৃষ্ণ কখন যায়? এইটাই হচ্ছে কৃষ্ণের অচিন্ত লীলা। কৃষ্ণ মা যশোদাকে দেখাচ্ছে যে আমি মায়ের কাছে ঘুমিয়ে আছি, কিন্তু আবার ব্রজগোপীদের কাছে তিনি মাখন চুরি করতে যাচ্ছেন কেন? ব্রজগোপীদের কাছে মাখন চুরি করতে যাচ্ছেন এই কারণে, ব্রজগোপীরা ভগবান কৃষ্ণের অপরূপ সুন্দর রূপ দেখে তারা এত মুগ্ধ হয়ে যাচ্ছে, তখন তারা মনে মনে ভাবছে আমরা যদি মা যশোদার মতো এই কৃষ্ণকে স্তন পান করাতে পারতাম, মণি খাওয়াতে পারতাম, তাহলে আমাদের ভাগ্যটা কত না ভালো হতো, এরকম তারা মনে মনে ভাবছে। তো কৃষ্ণ তো অন্তর্যামী, কৃষ্ণ তো কারো মনের বাসনা অপূর্ণ রাখে না। তো সেই জন্য সেই ব্রজগোপীদের মনোবাসনা পূর্ণ করার জন্য একদিকে মার কাছে ঘুমোচ্ছেন, আর আরেকটা রূপ ধারণ করে, সেই একই রূপ ধারণ করে ব্রজগোপীদের মনোবাসনা পূরণ করার জন্য মাখন চুরি করতে যাচ্ছে। তো এবার যখন কমপ্লেন করছে, মা যশোদা ভাবছে যে নিশ্চয়ই আমার কৃষ্ণকে আমার যারা পরিচারিকা রয়েছে তাদের মন্থন করা যে মাখন, সেই মাখনটা নিশ্চয়ই ভালো লাগবে। তারা তো যত্ন সহকারে যেমন তখন তৈরি করে, কিন্তু আমি এবার নিজে হাতে বানাবো, তাহলে আমার কৃষ্ণ আর অন্যের বাড়িতে মাখন চুরি করতে যাবে না। তো তখন তিনি কি করলেন? তিনি তার নবলক্ষ ধেনু ছিল, নবলক্ষ। তো নবলক্ষ ধেনুর মধ্যে কয়েকটা ধেনুকে তিনি নির্বাচিত করলেন।
সেই কয়েকটা ধেনুকে তিনি সুগন্ধি ঘাস খাওয়াতে, তৃণ খাওয়াতে শুরু করলেন। মা যশোদা ভাবছেন সুগন্ধি ঘাস কেন খাওয়াচ্ছে, সুগন্ধি ঘাস কেন খাওয়াচ্ছে? সুগন্ধি ঘাস এই জন্য খাওয়াচ্ছে যে আমি সুগন্ধি ঘাস যে গাভীটা খাবে, সেই গাভীটা যেটা দুধ প্রদান করবে, সেই দুধটাও সুগন্ধি দুধ হবে। আর সেই সুগন্ধি দুধ থেকে যদি মাখন তৈরি করে, সেটা উপাদেয় হয়। তাহলে আমার কৃষ্ণ উপাদেয় মাখন খেয়ে আর অন্যের বাড়িতে চুরি করতে যায় না। তো আমরা যারা বাচ্চা মানুষ করি, আমাদের যাদের ছোট শিশু আছে, তো বাজারে সেরিলাক পাওয়া যায় না? সেরিলাক সেরিলাক পাওয়া যায়, পাওয়া যায়। সেরিলাক বাচ্চাকে খাইয়েছেন? খাইয়েছেন। এখন সেরিলাক অনেক ফ্লেভারে পাওয়া যায়, হুইট, আপেল, রাইস, ভেজিটেবল, ব্যানানা, অনেক রাইস। এখন ওদের প্লেন হুইট সেরিলাক অনেক বাচ্চা খেতে চায়। তো মা কি সেই হুইট সেরিলাক তার স্বামীকে আনতে বলবে যে তুমি হুইট সেরিলাকটা নিয়ে আসো? যেটা খেতে পছন্দ করবে সেই সেরিলাকটা আনতে বলবে। ঠিক মা যশোদাও সেই মনোভাব নিয়ে সেই যে গাভীর লোকের সুগন্ধি ঘাস খাওয়াতেন, সেই গাভীর দুধ থেকে তিনি মাখন তৈরি করছেন সকালে। এইভাবে দণ্ডতে দড়ি বেঁধে এভাবে তিনি মাখন তৈরি করছেন। আর যখন মাখন তৈরি করছে, গোটা শরীরটা গোটা শরীরটা দোদুল্যমান হচ্ছে। তো গোটা শরীরটা যখন দোদুল্যমান হচ্ছে, তখন কানে যখন কুণ্ডল আছে, কুণ্ডলটাও ঝুলছে, আন্দোলিত হচ্ছে। তাই এই সত্যব্রত মুনি সেটা দর্শন করছেন, বলছেন যে যার কর্ণযুগলে কুণ্ডল আন্দোলিত হচ্ছে। কার কর্ণযুগলে? মা যশোদার কর্ণযুগলে কুণ্ডল আন্দোলিত হচ্ছে। এটা তিনি দর্শন করছেন আর লিখছেন। এটা তো মিথ্যা কথা নয়, এটা সত্যি হচ্ছে, তিনি দর্শন করছেন। আর কি, যিনি গোকুলে পরম শোভাবিকাশ করেছেন। তো ভগবান কৃষ্ণ যখন আবির্ভূত হয়েছেন, তখন গোকুলবাসীরা আনন্দে একদম ভরপুর। তিনি গোকুলে তিনি বিশেষ শোভা বর্ধন করেছেন। ভগবান কৃষ্ণ যদি কোথাও আবির্ভূত হন, সেখানে চারিদিকে শোভা বর্ধিত হবে। তিনি দেখছেন যে যেখানে গোকুলে চারিদিকে শোভা বর্ধন হয়েছে। সত্যব্রত মুনি সেটা দর্শন করছেন। আর কি বলছেন, যিনি শিক্ষ অথবা শিকায় রাখা নবনীত অপহরণ করায়। যখন মণিগুলো যখন মন্থন করা হয়, সেই মণিগুলো দড়িতে শিকার মধ্যে, মানে দড়ি দিয়ে তৈরি করাটা কি বলা হয়? শিখা, তাই না? সেই শিখার মধ্যে রাখা হয়। তাই এখানে বলছেন শিকায় রাখা নবনীত অপহরণ করা, মানে চুরি করা। অপহরণ করায় মা যশোদার ভয়ে। মা যশোদার ভয়ে যখন অপহরণ করেছে, তখন মা যশোদা ছুটে আমার নড়ি ভেঙে দিয়েছে, অপহরণ করেছেন। মা যশোদার ভয়ে কিসের উপরে চড়ে তিনি মাখনটা অপহরণ করছেন? উৎকুলের উপর বলে। বাড়িতে উৎকুল রাখা ছিল, মানে জমিদার মানুষ তো নন্দ রাজা, সে উৎকুলের উপরে উঠেছে। উঠে নদীটাকে তো নাগাল পাবে না, তাকে নাগাল পেতে উৎকুলটা দাঁড় করিয়েছে, উৎকুলের উপর উঠেছে। উৎকুলের উপর থেকে লম্ফ প্রদান করে অতিশয় বেগে ধাবমান হয়েছে। তিনি যখন মা যশোদাকে ধরতে এলেন, তখন মা এক লাফ মেরে একদম দ্রুত বেগে তিনি ছুটে চলেছেন। কে? কৃষ্ণ। তো মা যশোদা তার পশ্চাতে ধাবিত হয়ে, মা যশোদা পশ্চাতে ধাবিত হয়ে পৃষ্ঠদেশ ধরে ফেলেছিলেন। মা যশোদা তার পশ্চাতে ধাবিত হয়ে তার পৃষ্ঠদেশ ধরে ফেলেছে। মা যশোদা আজকে যে ভগবান কৃষ্ণকে তিনি তার পিছন পিছন ধাবিত হয়ে তাকে ধরে ফেলেছেন। মা যশোদা কত ভাগ্যবান, কত ভাগ্যবতী। তাই মহাজনেরা ব্যাখ্যা করছেন, মহান মহান বৈষ্ণবেরা ব্যাখ্যা করছেন যে যে ভগবানকে কোটি কোটি বছর ধরে মুনি ঋষিরা তপস্যা করে জানতে পারে না, বুঝতে পারে না, উপলব্ধি করতে পারে না, বশীভূত করতে পারে না, আর মা যশোদা আজকে
সামান্য নন্দরাজার স্ত্রী হয়ে তিনি আজকে সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি সৃষ্টিকর্তা, বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি পালনকর্তা, যিনি সংহারকর্তা, সেই পরমেশ্বর ভগবানকে তার পৃষ্ঠদেশে তিনি ধরে ফেলেছেন। কিসের জন্য ধরে ফেলেছেন? মা যশোদা ভগবানের প্রতি যে বাৎসল্য রস, যে প্রেম ভক্তি, সেই প্রেম ভক্তির মাধ্যমে আজকে পৃষ্ঠদেশে মা যশোদা কৃষ্ণকে ধরে ফেলেছেন। তাই সত্যব্রত মহারাজ সেই পরমেশ্বর রূপী দামোদরকে আমি ভজনা করি, সেই পরমেশ্বর দামোদরকে আমি ভজনা করি। একদিকে মা যশোদাকে এই দামোদর লীলার মাধ্যমে তিনি ভক্তির রজ্জুর দ্বারা মা যশোদার কাছে তিনি নিজে বাঁধা পড়েছেন। তো তিনি বাঁধা পড়েছেন মা যশোদার শুদ্ধ প্রেম ভক্তিতে। এই লীলা প্রকাশ করলেন। আর একটি লীলা প্রকাশ করেছেন এই লীলাতে, এই দামোদর লীলাতে, যে তিনি স্বর্গের কোষাধ্যক্ষ কুবেরের পুত্র নলকুবের এবং মণিগ্রীবকে তিনি উদ্ধার করেছেন। সেই নলকুবের এবং মণিগ্রীবকে কিভাবে উদ্ধার করেছিলেন আমরা সেই লীলাটা কিছু আমরা শ্রবণ করব। ঋষি ভাগবত মুখস্য সত্যং কর্তুম বচো হরি জগম সনকৈ তত্র যত্র অস্তম যমল অর্জুন। তো অনুবাদ হচ্ছে যে ভগবান কৃষ্ণ তার শ্রেষ্ঠ ভক্ত নারদ মুনির বাক্যের সত্যতা সম্পাদনের জন্য যেখানে যমল অর্জুন বৃক্ষ ছিল ধীরে ধীরে সেখানে গমন করলেন। মা যশোদা যখন পৃষ্ঠদেশ ধরে তাকে রজ্জুর দ্বারা বন্ধন করলেন তার উদরে, দামোদরের উদরে, তখন রজ্জুর দ্বারা বন্ধন করে মা যশোদা উদ খুলে কৃষ্ণকে বেঁধে রাখলেন। এইবার উৎকুলে কৃষ্ণকে বেঁধে রেখে মা যশোদা অন্যান্য কাজে তিনি নিজে ব্যস্ত হয়ে গেলেন। এইবার ভগবান মনে মনে ভাবছেন যে আমার শ্রেষ্ঠ ভক্ত নারদ মুনির বাক্যের সত্যতা সম্পাদনের জন্য, যে নারদ মুনি তো এক কল্প বৎসর আগে, এক কল্প, এখন এক কল্প বছর মানে কতদিন? এক কল্প বৎসর মানে হচ্ছে যে সত্য, ত্রেতা, দাপর, কলি 1000 বার আবর্তিত হলে এক কল্প বলা হয়। সেটা হচ্ছে 432 কোটি বছর। 432 কোটি বছর আগে নারদ মুনি নলকুবের এবং মণিগ্রীবকে অভিশাপ দিয়েছিলেন। কেন অভিশাপ দিয়েছিলেন? যে তারা ধনমদে ঐশ্বর্যের গর্বে মত্ত হয়ে তারা মন্দাকিনী নদীতে স্বর্গের অপ্সরাদের সঙ্গে
তারা নগ্ন অবস্থায় জল ক্রীড়া করছিল, নগ্ন অবস্থায়। তো এবার নারদ মুনি ভগবানের কাছ থেকে এমন শক্তি প্রাপ্ত হয়েছিলেন যে শক্তি বলে নারদ মুনি আকাশ মার্গে উড়ে যেতেন। শ্রীমন্নারায়ণ 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 করে আকাশ মার্গে উড়ে যাচ্ছেন। আর দেখছেন যে মন্দাকিনী নদীতে এই কুবেরের পুত্রদ্বয় তারা বারুণী নামক মদিরা পান করে, বারুণী নামক মদিরা পান করে উন্মত্ত হয়ে তারা স্বর্গের অপ্সরাদের সঙ্গে মগ্ন হয়ে জলকেলি করছে। যখন নারদ মুনি শ্রীমন্নারায়ণ 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 করতে করতে আকাশ মার্গে চলে যাচ্ছেন, তখন স্বর্গের অপ্সরারা নারদ মুনিকে দেখে তাদের নগ্ন শরীর তারা আবৃত করেছিল। কিন্তু এই নলকূপ এবং মণিগ্রীব এরা এতই বারুণী নামক মদিরা পানকে এতই উন্মত্ত হয়েছিল যে তারা নারদ মুনিকে দেখে নিজের লজ্জা নিবারণ তো দূরের কথা, সেই নগ্ন অবস্থায় নারদ মুনিকে দেখে অট্ট হাসি হেসেছিল। তো নারদ মুনি তখন মনে মনে ভাবলেন যে আজকে তোমরা যে অবস্থায় স্বর্গের অপ্সরাদের সঙ্গে জলকেলি করছো, এই চেতনাটা তোমাদের হচ্ছে বৃক্ষের মতো চেতনা। বৃক্ষকে যেমন কাটলে কোনো প্রতিবাদ করে না, বৃক্ষের কোনো চেতনা নাই, তাই এই নগ্ন অবস্থায় জলকেলি করাটা তোমাদের চেতনা হচ্ছে বৃক্ষের মতো। তাই তোমাদের বৃক্ষ শরীর প্রাপ্ত হয় হচ্ছে উপযুক্ত শাস্তি। তাই নারদ মুনি অভিশাপ দিয়েছিল, ভগবান সেটা জানে। তো এক কল্প বছর আগে, মানে 432 কোটি বছর আগে, এখন আপনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে এক সপ্তাহ আগে আপনি কটা তরকারি দিয়ে অন্ন সেবা করেছেন, কেউ বলতে পারবেন? হ্যাঁ, যদি বলা হয় আগামী জন্মে আপনি কোথায় ছিলেন, কি করেছিলেন, কি কোথায় কি দেহ নিয়ে জন্মগ্রহণ, আমরা কি বলতে পারবো? হ্যাঁ, বলতে পারবো। ভগবান অর্জুনকে বলছেন, চতুর্থ অধ্যায়ে, অর্জুন তুমিও বহুবার জন্মগ্রহণ করেছো, আমিও বহুবার জন্মগ্রহণ করেছি, কিন্তু তুমি তোমার কোন জন্মের কথা তুমি মনে রাখতে পারো, কিন্তু আমার প্রত্যেকটা জন্মের কথা মনে আছে। এইটি হচ্ছে সাধারণ বদ্ধজীব ভগবানের মধ্যে পার্থক্য। তাই ভগবান মনে রেখেছে যে আমার পরম ভক্ত। তাহলে আমরা যদি ভগবানের বিশেষ কৃপা লাভ করতে চাই, তাহলে আমাদের ভগবানের পরম ভক্ত হওয়ার প্রয়াস করতে হবে। আজকে ভগবান এই কৃষ্ণ আজকে নারদ মুনির অভিশাপ যাতে মানে অক্ষরে অক্ষরে পালিত হয়, সেটা তিনি আজকে চিন্তা ভাবনা করছেন। তাই বলছে, সেখানে তিনি কি করলেন, যেখানে জমলন বৃক্ষ সেখানে ধীরে ধীরে হামা করে দিতে 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 সেখানে ভগবান যাচ্ছেন উৎকুলে বন্ধনগ্রস্ত অবস্থায়। তো তারপরে কি বলছেন, দেবর্ষি মে প্রিয়তম যদি মৌ ধনদ আত্মজ তত্ত্বতা সাধয়িষ্যামি যদ্গীতং তং মহাত্মনা। বলছে যদিও এরা দুজন মহাধনবান কুবেরের পুত্র এবং তাদের সম্পর্কে আমার করণীয় কিছু নেই, তবু নারদ মুনি আমার অতি প্রিয় ভক্ত, এবং যেহেতু সে চেয়েছে যে আমি তাদের সম্মুখে আসি এবং তাদের উদ্ধার করি, তাই আমি তা করব। কে বলছে? ভগবান। ভগবান। তাহলে বুঝতে পারছেন যে আমরা কোন শুদ্ধ ভক্তের দ্বারা যদি আমরা অভিশপ্ত হই, নাহলে জানতে হবে সেটা আমাদের আশীর্বাদ। যখন নারদ মুনি তাদেরকে অভিশাপ দিল যে তোমরা নন্দ মহারাজের আঙিনাতে এক কল্প বছর ধরে যমল অর্জুন রূপে তোমরা অবস্থান করো, তখন তারা নারদ মুনি হাতে পায়ে করতে লাগলো এই নলকূপের মণিগ্রীব। তখন বল ঠিক আছে, তোমরা যখন এত অনুরোধ করছো, তখন এক কল্প বছর পরে
ভগবান কৃষ্ণ যখন দাপরে ভৌম বৃন্দাবন আবির্ভূত হবে, তখন তার দর্শনে তার স্পর্শে তোমরা উদ্ধার লাভ করবে এবং ভগবান কৃষ্ণের কাছে তোমার প্রেম ভক্তিও লাভ করবে। এই দুটো আশীর্বাদ ভগবান দিয়ে এর মাধ্যমে দিয়ে। তাহলে বুঝতে পারছেন যে বৈষ্ণবের অভিশাপ আশীর্বাদ, তাই না? আশীর্বাদ। সেই জন্য বৈষ্ণবীতে অভিশাপ দেয়, সেটা আমাকে মাথা পেতে গ্রহণ করতে হয়। বৈষ্ণবরা কখন আজবাজ আশীর্বাদ দেয়। হ্যাঁ, চৈতন্য মহাপ্রভু একদিন গঙ্গা স্নানে গেছে। তো গঙ্গা স্নানে গিয়ে একটা সাধুকে প্রণাম করেছে। এই সাধুকে আশীর্বাদ করেছে যে তোমার জড় বাসনা তোমার বিনাশ। আশীর্বাদ চৈতন্য বাবু খুব মনে প্রাণে খুব আনন্দিত। আমাদের যদি কেউ বলে তোমার জড় বাসনা বিনাশ হবে, আমরা তো রেগে যাবো, তাই না? কিন্তু সেই জন্য তো আমরা হরিনাম করছি, জড় বাসনা বিনাশ হওয়ার জন্য হরিনাম করছি। চৈতন্য আশীর্বাদ দিল যে তোমার জড় বাসনা বিনাশ ধ্বংসপ্রাপ্ত হবে। চৈতন্য তাদের খুব খুশি হল। তাহলে সাধুরা জানে কাকে কিরকম আশীর্বাদ দিতে হবে। সাধুরা কখনো না বুঝে কাউকে অভিশাপ দেবে না, খুব ভেবে চিন্তে অভিশাপ দেবে। তাই এখানে এই ভগবান কৃষ্ণ বলছেন, এই যে মহাধনবান কুবেরের পুত্র, এদের সম্পর্কে আমার কিছু করেনি, এরা তো আমার ভক্ত নয়, এরা আমার ভক্ত নয়, এদের সম্পর্কে আমি কি চিন্তা করবো? কিন্তু তবুও নারদমুনি আমার অতি প্রিয় ভক্ত। যে নারদমুনি তাদেরকে অভিশাপ দিয়েছেন, বলে রেখেছে আমার স্পর্শে উদ্ধার লাভ করবে, যে তাই আমি এদেরকে উদ্ধার করতে, আমাকে উদ্ধার করতে হবে। এদেরকে উদ্ধার করা আমার কোনো ইচ্ছে নাই, কিন্তু আমার প্রিয় ভক্ত নারদমুনির কথা সত্যতা নির্ধারণের জন্য, সত্যতা বজায় রাখার জন্য আমাকে এদের কাছে এসে আমাকে এদেরকে উদ্ধার করতে হচ্ছে। বুঝতে পারছেন? তাহলে মানে আমরা যদি অভক্ত হই, যদি আমরা যে মতো প্রকারে কোনো বৈষ্ণবের আশীর্বাদ লাভ করতে পারি, সেটাই আমাদের লাভ। সেই জন্য কি করতে হবে? বৈষ্ণবকে খুশি করার চেষ্টা করতে হবে, ভক্তকে খুশি করার চেষ্টা করতে হবে। এটি আমাদের লক্ষ্য থাকতে হবে, কি করে ভক্তকে আমরা খুশি করি। তাহলে ভক্তকে খুশি করতে গেলে কি করতে হবে? কৃষ্ণের প্রীতির জন্য তার যে নির্দেশ, সেই নির্দেশটাকে আমাদেরকে পালন করতে হবে। ভক্ত তো কি চাইবে? যে কৃষ্ণের ভক্ত। আমরা যদি কোনো ভক্তকে বলি যে, ধরুন কোনো ভক্ত মন্দিরের সেবায় যুক্ত হয়েছে, বলে আমি এই অর্থটা দিলাম, ভগবানের একটা সিংহাসন বানাবো, তাই না? এইভাবে আমরা ভক্তের কৃপা লাভ করতে পারি। বলছে নলকূপ এবং মণিগ্রীবের ভগবত ভক্তির সঙ্গে কোনো সম্পর্ক ছিল না, অথবা প্রত্যক্ষ ভগবানকে দর্শন করার কোনো সম্ভাবনা ছিল না, কারণ এটি কোনো সাধারণ সুযোগ নয়। হ্যাঁ, এমন নয় যে অত্যন্ত ধনবান হওয়ার ফলে, অথবা বিদ্বান হওয়ার ফলে, অথবা সম্ভ্রান্ত করে জন্মগ্রহণ করার পরে প্রত্যেক ভগবানকে দর্শন করতে তারা সক্ষম হয়েছে। ভগবানকে দর্শন করা প্রায় অসম্ভব, কিন্তু এই ক্ষেত্রে যেহেতু নারদমুনি চেয়েছিলেন নলকূপ এবং মণিগ্রীব বাসুদেবকে প্রত্যক্ষ দর্শন করুক, তাই ভগবান তার পরম প্রিয় ভক্ত নারদমুনির বাক্যের সত্যতা সম্পাদন করতে চেয়েছিলেন। কেউ যদি সরাসরি ভাবে ভগবান অনুগ্রহ প্রার্থনা না করে, ভক্তের অনুগ্রহ ভিক্ষা করেন, তাহলে অনায়াসেই তিনি সফল হতে পারেন। এখানে প্রভুপাদ তাৎপর্য বলছেন যে যে এই ভগবান কৃষ্ণের এই নলকূপ মণিগ্রীবকে করুণা করার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু এটা তাদের একটা সাধারণ সুযোগ নয়। এই যে নলকূপ মণিগ্রীব ভগবানের দর্শন হয়েছে, এটা সাধারণ সুযোগ নয় যে এরা অত্যন্ত ধনবান হওয়ার ফলে ভগবান তাদেরকে দর্শন দিয়ে তাদের উদ্ধার করেছে, এটা নয়। বলছে কেন? যে নারদমুনি চেয়েছিলেন নলকূপ এবং মণিগ্রীব বসুদেবকে প্রত্যক্ষভাবে দর্শন করুক, তাই ভগবান তার পরম প্রিয় ভক্ত নারদমুনির কথার সত্যতা বজায় রাখার জন্য তিনি তাদেরকে দর্শন দিয়ে উদ্ধার করেছেন। তাই বলছে এখানে প্রভুপাদ বলছেন, যদি আমরা সরাসরি ভাবে ভগবানের অনুগ্রহ, ভগবানের কৃপা লাভ না করি, আমরা যদি ভক্তের কাছে আমরা কৃপা ভিক্ষা প্রার্থনা করি,
তাহলে আমরা অনায়াসে এই ভগবানের কৃপা আমরা লাভ করতে পারি। তাই ভগবানের কৃপা লাভ করার গোপন রহস্য হচ্ছে কোন ভক্তের প্রীতি সাধন। ভক্তকে যদি আমরা প্রসন্ন করতে পারি তাহলে অনায়াসে আমরা ভগবানের কৃপা লাভ করতে পারি। এটি হচ্ছে ভগবানকে লাভ করার গোপন রহস্য। তো এটা আমরা কখন পারবো? যখন আমরা কারো আনুগত্যে দৃঢ় সংকল্প ভাবে আমরা যখন ভগবানের ভজনা করি। এখন মনে করুন এই যে আমাদের শুভপ্রভু, তারপর সুবীর প্রভু, হ্যাঁ, এরা আমাদের গৌরাঙ্গ প্রেম সিং মহারাজের শ্রীচরণ আশ্রয় গ্রহণ করে তারা হরিনাম প্রাপ্ত হয়েছে। তো এখন এনাদের কর্তব্য কি? গৌরাঙ্গ প্রেম সিং মহারাজ কি তাদেরকে নির্দেশ দিয়েছে, সেই নির্দেশটা ওনাদেরকে ফলো আপ করতে হবে। যদি সেই নির্দেশটা ফলো আপ করে ভক্তি জীবন অনুশীলন করেন তাহলে এরা ভক্তি জীবনে উত্তরোত্তর তারা উন্নতি সাধন করে, উত্তরোত্তর তাদের ভক্তি বর্ধিত হবে। কিন্তু গৌরাঙ্গ প্রেম সিংয়ের নির্দেশকে অমান্য করে যদি অন্য কারো নির্দেশে চলতে শুরু করে তাহলে কি হবে? তাহলে ভক্তি লাভ হবে না। সেই জন্য আমরা যে গুরুদেবের চরণ তার আনুগত্যে আমাদেরকে ভক্তি জীবন অনুশীলন করতে হবে। তো তারপরে শ্লোকে কি বলছেন? তত্রস্যা পরময় কৌকুভ স্ফুরত্তৌ সিদ্ধাবুপেত্তো কুজ ইব জাত বেদা কৃষ্ণং প্রণম্য শিরোষাখিলোকনাথং বদ্ধাঞ্জলি বিরজ সাবিদমুচতস। তারপর যেখানে অর্জুন বৃক্ষ দুটি যেখানে ভূপতিত হয়েছিল, উৎকুলটা যখন লেগে গেল অর্জুন বৃক্ষে, তখন বিরাট শব্দ করে ভূপতিত হলো। যেখানে বৃক্ষ দুটির মধ্যে থেকে মূর্তিমান অগ্নির মতো দুটি মহাপুরুষ নির্গত হয়েছিল, তাই না? তো সেই জন্যে আমাদের গৃহের আশেপাশে যদি কোনো বৃক্ষ থাকে তাহলে জানতে হবে এরা পূর্বজন্মে কোনো অপরাধ করেছিল, অপরাধ হেতু বা তাদের চেতনা বৃক্ষের মধ্যে ছিল, বৃক্ষ দেহ প্রাপ্ত হয়েছে। তাই সেই অর্জুন বৃক্ষ যখন ভূপতিত হলো তখন সেই বৃক্ষের মধ্যে থেকে দুটো মূর্তিমান মহাপুরুষ নির্গত হল। তাদের সৌন্দর্যের ছটায় সব দিক আলোকিত হয়েছিল। সৌন্দর্যের তারা এমন সৌন্দর্য নিয়ে আবির্ভূত হলো, চারিদিকে আলোকিত হয়ে গেল এবং তারা অবনত মস্তকে কৃষ্ণকে প্রতি নিবেদন করে কৃতাঞ্জলি সহকারে এই কথাগুলি বলেছিলেন। কি কথা? অনুজানিহি নৌ ভূমন অনুচর কিঙ্কর দর্শনং নৌ ভগবত ঋষে আশিত অনুগ্রহা। বলছে, হে বিশ্বস্বরূপ, আমরা আপনার অনুচর নারদ মুনির ভৃত্য। ভগবানকে বলছে তারা দর্শন করে, ভগবান কৃষ্ণ বলছে আমরা নারদ মুনির ভৃত্য, নারদ মুনি আমরা শিষ্য। হ্যাঁ, এখন আপনি আমাদের গৃহে প্রত্যাবর্তনের অনুমতি দেন। নারদ মুনির কৃপায় আমরা আপনার সাক্ষাৎকার লাভ করেছি। তাহলে এখানে সিদ্ধান্ত কি? গুরুদেব যতক্ষণ প্রসন্ন না হবে, গুরুদেবের যতক্ষণ কৃপা না হবে, ততক্ষণ আমরা ভগবানের ধামে যেতে পারব না। তা হচ্ছে ভক্তের আশীর্বাদ ছাড়া কৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে জানা যায় না। আমরা কখন ভগবানকে জানতে পারবো? যখন কোনো ভক্ত আমাদেরকে আশীর্বাদ প্রদান করবে।
যে মনুষ্যানাং সহস্র কষ্টির যত সিদ্ধে যত দামবে সিদ্ধানাং কষ্টিত মাম ব্যক্তি তত্ত্বত। সেই জন্যে বলা হচ্ছে ভগবান কৃষ্ণ গীতাতে বলেছেন হাজার হাজার মানুষ আমার ভজনা করে, তার মধ্যে দু একজন আমাকে জানার বা বোঝার চেষ্টা করে। দেখবেন এই জড়জগতে অধিকাংশ মানুষের গলাতে তুলসী মালা থাকে, তুলসী মালা থাকে। তো তাদেরকে জিজ্ঞাসা করে আমরা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, আমরা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত। তো তারপর দেখা যাবে তারা শাস্ত্রে কোনো বিধিনিষেধ কিছুই পালন করে না, কেউ তুলসী মালাটাই পরিধান করে আছে। তো সেই জন্যে ভগবান গীতাতে এই কথা বলছেন যে হাজার হাজার ভক্ত আমার উপাসনা করে, তাদের মধ্যে দু একজন আমাকে জানার বা বোঝার চেষ্টা করে। সবাই কি ভগবানকে জানার চেষ্টা করে? হ্যাঁ, আন্তরিকভাবে? আমরা তো অনেকেই ভক্তি মনে প্রবেশ করেছি। আমাদের সত্যিকারের বলতে আমরা কজন সত্যিকারে ভগবানের ধামে যাওয়ার জন্য আমরা আন্তরিকভাবে ভগবান ভজনা করছি? হ্যাঁ, করছি কি আমরা? এখন নিজের চিন্তা করে দেখবেন। হ্যাঁ, সেই জন্য ভগবান এই শ্লোকটার অবতারণা করেছে। মানে হাজার হাজার মধ্যে দু একজন যারা জানার বোঝার, তাদের হাজার দু একজন আমাকে তত্ত্বগত হয়ে জানতে এবং বুঝতে পারে। তারা তত্ত্বগত ভগবানে জানতে পারলে কি হয়? জন্ম কর্ম যৌমে তত্ত্বম ব্যক্তিত। হ্যাঁ হ্যাঁ, জন্মকর্ম জন্মকর্ম চমে যৌমে জন্মকর্ম চমে, হ্যাঁ ব্যক্তিত তত্ত্বা দেহম পুনর্জন্ম নৈতি মামেতি স। আমাকে তত্ত্বগত বলে কেউ যদি জানতে পারে তাহলে সে আমার কাছে ফিরে চলে আসবে। আমরা ভগবান কৃষ্ণকে তত্ত্বগতভাবে আমরা জানতে পারি, সেই জন্য ভগবান এই শ্লোকটা বলছেন। তাই বলছে আমরা যদি ভগবানের কৃপা লাভ করতে পারি তাহলে আমাদের ভক্তের আশীর্বাদ কামনা। কিন্তু কেউ যদি নারদ মুনির পরম্পরায় ভক্তের শরণাগত হন, তখন তিনি বুঝতে পারেন কে ভগবানের অবতার। এখানে একটা কথা প্রভুপাদ বলছেন যে যে পরম্পরা, যে ধারা, পরম্পরা যে ধারা, সেই ধারার সঙ্গে যদি আমরা যুক্ত হই তাহলে আমরা ভগবানকে জানতে পারি, বুঝতে পারি। এখন অনেক দেখবেন বর্তমান জড়জগতে অনেকে কৃষ্ণ ভক্ত আছে, তাদেরকে যদি বলা হয় যে আপনি কোন পরম্পরা ধারায় আছেন, বলতে পারবেন। কোন পরম্পরা ধারা আছেন বলতে পারবেন। চারটে পরম্পরা ধারাকে চৈতন্য মহাপ্রভু অনুমোদন করেছেন। আমরা হচ্ছি ব্রহ্ম মধ্য গৌড়ীয় সম্প্রদায়। যদি কাউকে জিজ্ঞেস করে সবাই বলবে, কেউ আমরা বলবো অদ্বৈত সম্প্রদায়, কেউ বলে নিত্যানন্দ সম্প্রদায়, কিন্তু শাস্ত্রে এরকম কোনো সম্প্রদায় নেই। চারটে শাস্ত্র অনুমোদিত সম্প্রদায় রয়েছে। তাই এই অনুমোদিত সম্প্রদায়ের আচার্যের চরণে যখন আমরা আশ্রয় গ্রহণ করবো, তাদেরকে যখন গুরু বরণ করব, তখন আমরা ভগবানকে জানতে পারবো, বুঝতে পারবো। তাছাড়া কিন্তু নয়। পরম্পরা ধারাটা একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্গ আমাদের ভক্তি জীবনে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জন্য প্রকৃত পরম্পরা ধারার সঙ্গে যুক্ত হয়ে আমাদেরকে সব কোনো আচার্যের চরণে আশ্রয় গ্রহণ করতে হবে। এই যুগে বহু ভণ্ড একটু একটু ভেন্টি বাজে দেখে নিজেদের ভগবান বলে প্রচার করছেন। নারদ মুনি আদি কৃষ্ণের অংশতে বৃত্ত না হলে বোঝা যায় না কে ভগবান এবং কে ভগবান নেই। সেই কথা নরোত্তম দাস ঠাকুর প্রতিপন্ন করেছেন। বর্তমান জগতে অনেক ভণ্ড গুরু আছে, তারা নিজেদের ভগবান বলে প্রচার করছে। আমরা বর্তমান কলিযুগের মানুষ উদ্ভ্রান্ত, আমরা উদ্ভ্রান্ত, কিন্তু আমরা আমাদের জাগতিক বিষয়ে আমরা অত্যন্ত সচেতন। জাগতিক বিষয়ে কেন এখন মনে করুন আপনারা কিভাবে জায়গা কিনেন, তারা কিন্তু একটা জায়গা কিনে, তো সেই জায়গাটা যখন কিনবে তখন একটা মালিক বলছে এই জায়গাটা আমার জায়গা, তো আমার এই দলিল আছে, দলিল আমি জেরক্স করে দিচ্ছি, আপনি মোড়ের কাছে দলিল লিখে, দলিলটা স্ট্যাম্প কিনে লিখে রেজিস্ট্রি। তো আমরা কি আর কিছু দেখবো না জায়গাটা? হ্যাঁ, কি কি দেখবো?
ওর নামে আছে কিনা বর্ণনা হ্যাঁ, তার রেকর্ড আছে কিনা, তাই না? তার বিদ্যুৎ আছে কিনা, কিভাবে পেলো, তাই না? আমরা সব কিছু দেখে তারপরে রেজিস্ট্রি করবো। তা দেখুন, আমরা জাগতিক বিষয়ে কিন্তু আমরা অত্যন্ত সচেতন, কিন্তু পারমার্থিক বিষয়ে আমরা বিচার করে দেখি না আমাদের কি ধরনের গুরু গ্রহণ করা কর্তব্য। আমরা উদাসীন, পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবের প্রেরণায় তখন আমরা গুরু গ্রহণ করে ফেলি। রাত 10টা 11টার সময় অনুকূল ঠাকুরের শিষ্যরা বলবে, এই আমাদের অনুকূল ঠাকুর যারা দীক্ষায় কি বলে, ঋত্বিক, হ্যাঁ ঋত্বিক, ঋত্বিক ঋত্বিক মশাই চলে এসছে, দীক্ষা নিতে হবে, তুমি কাপড় ছাড়। সঙ্গে সঙ্গে দীক্ষা দিয়ে দীক্ষা হিসেবে চিন্তাই করলো না যে আমি কেন দীক্ষা নেবো, হ্যাঁ এরা এরা প্রকৃত গুরু কিনা। তো ধর্মের বিষয়ে আমরা উদাসীন, এটি হচ্ছে আমাদের মূল কথা। তাই আমাদেরকে, আমরা যেমন বিষয়ের ব্যাপারে অত্যন্ত সচেতন, ধর্মের ব্যাপারে আমাদের তার থেকেও বেশি সচেতন হতে হবে, কারণ এটা হচ্ছে মুখ্য বিষয়, তাই না? এটা হচ্ছে আমাদের মুখ্য বিষয়, ধর্মের ব্যাপারে আমাদের বেশি সচেতন হতে হবে। তো তারপরের শ্লোকে এই নরকবে মণিপুরী বলছেন, কি বলছেন দেখুন, বাং গুণান কথনে শ্রবণম কথায়াং হস্তৌ চ পরমশু মনস্তব পাদ আন স্মৃতং শিরস্তর নিবাস জগত প্রণামে দৃষ্টি শতং দর্শনে অস্তু ভগবত অনুনা। কি বলছেন? হে ভগবান, বলছে হে ভগবান, হে কৃষ্ণ, এখন থেকে আমাদের বাক্য যেন আপনার লীলা কীর্তনে আমরা নিযুক্ত রাখতে পারি। তাহলে বুঝতে পারছেন, আজকে এই যে নবগ্রহ এবং মণিগ্রী যারা এক কল্প বছর ধরে কোন দেহে ছিল? এক কল্প বছর ধরে বৃক্ষ দেহে ছিল। তো আজকে নারদ মুনির কৃপায় এদের চেতনার পরিবর্তন হয়েছে। তো চেতনার পরিবর্তন হয়ে তারা ভগবানের কাছে কি প্রার্থনা করছে? বলছে আমাদের বাক্য যেন আপনার গুণকীর্তনে আমরা নিযুক্ত রাখতে পারি। তাই আমরা বহু বহু জন্মের পর আমরা এই মানব দেহ লাভ করছি। তাই আমাদেরকেও এই নলকূপের এবং মণিপুরের মতো আমাদেরকেও প্রার্থনা করতে হবে বা প্রার্থনা করা উচিত। আমরাও যেন আমাদের বাক্যকে, আমাদের কথাকে নিরন্তর যেন আমরা ভগবানের কথায় যেন আমরা নিযুক্ত রাখতে পারি। ভগবান গীতাতে বলেছেন, মচ্চিত্তা না, কি আছে শ্লোকটা? না, মচ্চিত্তা মদ্গত প্রাণা বধন্তু পরম পরম অথন্তশ্চু মাম নিত্যম তুচ্ছন্তি চ রমন্তি। আমরা, আমার যারা ঐকান্তিক ভক্ত, ভগবান বলছে আমার যারা ঐকান্তিক ভক্ত, তারা কি করবে? তারা পরস্পরের সঙ্গে কেবল আমারই কথা আলোচনা করবে, কেবল আমার কথা আলোচনা করবে। একবার নিজেরা একবার ভেবে দেখুন তো, আমরা সারাদিনের মধ্যে কতক্ষণ ভগবানের কথা আলোচনা করি, ভগবানের কথা স্মরণ করি? তাহলে আমরা কি করে ভগবানের কাছে ফিরে যাব? আজকে এই নলকুলে মনে বলছে আমাদের বাক্য যেন নিরন্তর তোমার কথা গুণকীর্তন আমরা নিযুক্ত রাখতে পারি। তাহলে আমরা সবাই কথা বাক্য আলোচনা করি, তাহলে আমাদেরকে কি প্রার্থনা করতে? আমরা যেন ভগবানের কথাতে আমরা যেন নিযুক্ত রাখতে পারি। আর কি বলছেন? যে আমাদের এই কর্মজীবন, আমাদের কর্মজীবন যেন কেবল তোমার নাম শ্রবণ কীর্তনে আমরা নিযুক্ত রাখতে পারি। আমরা তো আন কথা পেলে আর কিছু চাই না, সেটা আমরা চাকরির মতো আস্বাদন করি, তাই না? আমাদের কাছে চাটনি, আন কথার মধ্যে চাটনি, আনারসের চাটনি, পেঁপের চাটনি, হ্যাঁ এসব চাটনি আমরা মনে করি আন কথা থাকে।
তাহলে আমাদের কর্মজীবন কেবল ভগবানের কথা শ্রবণে নিযুক্ত রাখতে, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এগুলো আমরা যদি আমাদের জীবনে প্রয়োগ করতে পারি তাহলে আমরা এই জন্যই ভগবানের কাছে ফিরে চলো। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের হাত পা যেন আপনার মন্দির মার্জনে নিযুক্ত রাখতে হবে। মন্দির মার্জনে বা হচ্ছে আমাদের অন্যান্য ইন্দ্রিয়, আমাদের যে ইন্দ্রিয় আছে অন্য বাঞ্ছা অন্য 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 বাঞ্ছা অন্য কল্প অনুকূল্যে সর্বেন্দ্রে কৃষ্ণামসি, অন্য বাঞ্ছা অন্য কর্ম অনুকূল্যে সর্বেন্দ্রে কৃষ্ণামসি। আমরা যেন সমস্ত ইন্দ্রিয় দিয়ে আপনার প্রতি সাধনের সমস্ত ইন্দ্রিয়গুলোকে যেমন আমরা নিযুক্ত রাখতে পারি, এবং সবসময় আমাদের মনকে যেন আপনার পাদ পদ্মে নিযুক্ত, সবই মন কৃষ্ণ পদার বিন্দু, সবসময় যেন আমাদের মনকে আপনার পাদ পদ্মে আমরা নিযুক্ত রাখতে পারি। মস্তককে যেন আপনার বিগ্রহ দর্শনে আমরা প্রণতি নিবেদন করতে পারি। হ্যাঁ, আর কি বলেন, আমাদের চক্ষুদ্বয়কে যেন আপনার অভিন্ন বৈষ্ণব হচ্ছে আপনার থেকে অভিন্ন শুদ্ধ বৈষ্ণবকে দর্শনে যেন আমাদের এই চক্ষুদ্বয়কে যেন আমরা নিযুক্ত রাখতে পারি। তাই এই নবকুবের এবং মণিগ্রীবের যে প্রার্থনা, এই প্রার্থনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নবকুবের এবং মণিগ্রীবের প্রার্থনাটা আমাদের জীবনে প্রয়োগ করার আমাদেরকে চেষ্টা করতে হবে। তাহলে আমরা অবশ্যই এই মাসে দামোদর সেবার মাধ্যমে, দামোদরের প্রতি নিবেদনের মাধ্যমে আমরা দামোদরের কৃপা লাভ করে আমরা হৃদয়ে আমাদের চেতনার পরিবর্তন ঘটিয়ে আমরা শুদ্ধ ভক্তি লাভ করে ভগবানের ধামে আমরা ফিরে চলে যাব। জয় শ্রী রাধা দামোদর কি জয়, মা যশোদা কি জয়, মা যশোদা রজ্জবন্ধন লীলা কি জয়, নরদেব মণিগ্রীবকে উদ্ধার লীলা কি জয়, যমলার্জুন উদ্ধার কি নিতাই নিতাই গৌর প্রেমানন্দে। এখন আমরা দামোদরকে প্রদীপ নিবেদন করবো, ঠিক আছে? जय श्री राधा दामोदर की जय। नमामि शरणमूर्धनि चिदानंदरूपा लसत्कुण्डलंगो कुले भजमान। नमामि सच्चिदानन्दरूपा लसत्कुण्डलंग कुले भजमान। नमामि सच्चिदानन्दरूपा लसत्कुण्डलंगो